আসসালামু আলাইকুম। বিশ্ব থেকে বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার পথে ইরান। উত্তর কোরিয়ার জনগণ বিশ্বের সাথে যোগাযোগ করতে পারে না। উত্তর কোরিয়ার কোনো ইন্টারনেট যোগাযোগ নেই। এবং উত্তর কোরিয়ার যে টিভি চ্যানেলগুলি আছে, বিদেশি কোনো টিভি চ্যানেলের অনুমোদন নেই উত্তর কোরিয়াতে। উত্তর কোরিয়া শুধু উত্তর কোরিয়ার জনগণ উত্তর কোরিয়ার টিভি দেখতে পারে এবং কোনো ধরনের ইন্টারনেট ব্যবহার করতে পারে না। এক কথা হলো, উত্তর কোরিয়া আধুনিক বিশ্বের মাঝে একটা বিচ্ছিন্ন দেশ। এই বিশ্ব থেকে পুরো বিচ্ছিন্ন, বিশ্বের বাহিরের একটা দেশ। বিশ্বের সাথে উত্তর কোরিয়ার জনগণের কোনো যোগাযোগ নেই। এমনকি উত্তর কোরিয়ার 99% সরকারি কর্মকর্তাদেরও যোগাযোগ নেই। পুরো বিচ্ছিন্ন সবাই। শুধু 1% আছে, দূতাবাসের যেটা আছে সেটা সরকার নজরদারির ভিতর থাকে সার্বক্ষণিক। উত্তর কোরিয়া পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন। ঠিক উত্তর কোরিয়ার পথে হাঁটতেছে ইরান। ইরান ইরানের জনগণের জন্য ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, বিদেশের সাথে যোগাযোগ করা। এখন আর চাইলে ইন্টারনেটের মাধ্যমে ইরানি জনগণ বহির্বিশ্বের সাথে যোগাযোগ করতে পারবে না। এটা ইরান সরকার বন্ধ করে দিয়েছে। এটা বন্ধ করে দেওয়ার কারণ হলো, গত 3 সপ্তাহ থেকে যেভাবে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে পুরো ইরান ব্যাপী এবং সরকার পতনের আন্দোলন রূপ নিয়েছে এই বিক্ষোভ। এই বিক্ষোভটা শুরু হয়েছে শান্তিপূর্ণভাবে, পরে এটাতে উস্কে দিয়েছে ইসরায়েল, আমেরিকা, ইউরোপ। এই জন্য ইরানের সরকার একটা চিন্তা ভাবনা করে করছে যে ইন্টারনেট বন্ধ করে দিতে হবে। এই যে বিক্ষোভটাকে, শান্তিপূর্ণ বিক্ষোভটাকে এত সহিংস রূপ দিয়েছে, এখানে প্রায় 12,000-এর উপর ইরানের এই আন্দোলনকারী এখানে মারা গেছে। এখানে সব মিলে আইন শৃঙ্খলা বাহিনীর, নিরাপত্তা বাহিনীর সদস্য আছে অনেক, এখানে সাধারণ বিক্ষোভকারী আছে অনেক, মারা গেছে এখানে। এখানে সরকারি দমনপীড়নও যেমন মারা গেছে এবং বিক্ষোভকারীরাও ব্যাপক গুলিবর্ষণ করছে, সেটাতেও মারা গেছে। এরকম বহু ফুটেজ ইরানি সরকার বিদেশি রাষ্ট্রদূতদেরকে দেখিয়েছে যে দেখেন, এই যারা এই বিক্ষোভকে উস্কে দেওয়ার জন্য কাজ করছে, ষড়যন্ত্র করছে, ঠিক ওইসব কিছু বিক্ষোভকারী সাধারণ জনগণকে মারতেছে যেন সরকার পতন হয়। এই জন্য এটার পিছনে বিদেশি ইন্ধন আছে। এটার পিছনে বিদেশি ইন্ধন, ইসরায়েলের ইন্ধন আছে। ইসরায়েল উস্কে দিয়েছে, আমেরিকা উস্কে দিয়েছে, আমেরিকা তো সরাসরি উস্কে দিয়েছে। আর ইরান তো পিছন থেকে এটাকে সরকার পতনের আন্দোলন পর্যন্ত নিয়ে গেছে, এটা প্রকাশিত হয়ে গেছে। কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ে একটা গবেষণায় উঠে আসছে, ইরান এটা সরকার পতনের আন্দোলনটাকে আরো কয়েক মাস আগে থেকে অর্গানাইজ করতেছে এবং একটা ডিজিটাল প্ল্যাটফর্মে ইসরায়েল তৈরি করছে এই ইরানের এই বিক্ষোভকারীদের উস্কে দেওয়ার জন্য, এদেরকে অর্থ দেওয়ার জন্য। গত পরশু 60,000 অস্ত্র উদ্ধার করছে ইরানের নিরাপত্তা বাহিনী। ইরানের সবচেয়ে বড় প্রদেশ যেটা বুশেহর, এই বুশেহর প্রদেশ থেকে 60,000 অস্ত্র উদ্ধার করছে। এটা ইসরায়েল, আমেরিকা পাঠিয়েছে বিক্ষোভকারীদের হাতে দেওয়ার জন্য। এই অস্ত্র যদি বিক্ষোভকারীদের হাতে পড়তো, তাহলে কি পরিমাণ প্রাণহানি করতে কল্পনা করতে পারেন? কয়েক লাখ প্রাণহানি করতো। 60,000 আধুনিক অস্ত্র, এগুলি কোনো পুরনো কোনো অস্ত্র না, আধুনিক অস্ত্র। এগুলি সবগুলি মারণাস্ত্র। এগুলি ইরানে পাঠানোর টার্গেট ছিল। তার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে, নিরাপত্তা বাহিনীর হাতে অস্ত্রগুলি ধরা পড়ে যায়। আর ইন্টারনেটের মাধ্যমে যেহেতু খুব দ্রুত এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে, একটা বিক্ষোভ দেখবেন যে আমাদের দেশে যখন 5ই আগস্টের এই সরকার পতন হয় শেখ হাসিনা, তার আগে শেখ হাসিনা 18 তারিখ থেকে জুলাইয়ের 23 তারিখ পর্যন্ত এই যে ইন্টারনেট বন্ধ রাখছে 5 দিন, তখন কিন্তু আন্দোলন ঝিমিয়ে পড়ছে। আবার যখন ইন্টারনেট চালু করে দিয়েছে, তখনই শেখ হাসিনার পতন হয়ে গেছে, আন্দোলন আবার চাঙ্গা হয়ে গেছে। এই জন্য ইরান সরকার সিদ্ধান্ত নিয়েছে, কারণ ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত থাকবে, বারবার বিদেশিরা ষড়যন্ত্র করবে এবং মানুষকে উস্কে দিবে সরকারের বিরুদ্ধে, দেশের ব্যাপক ক্ষতি হবে, প্রাণহানি হবে ব্যাপক। এগুলি প্রতিহত করার জন্য ইন্টারনেটকে ব্যবহার করবে অস্ত্র হিসাবে পশ্চিমারা, ইসরায়েল, আমেরিকা। এটাই একেবারে জনগণের জন্য বন্ধ। এখন থেকে ইরানের জনগণ বিদেশের সাথে, বহির্বিশ্বের সাথে যোগাযোগ করতে পারবে না, ইন্টারনেট শুধু ব্যবহার করতে পারবে তারা দেশের ভিতরে। ওই সিস্টেমে সরকার চলে গেছে। আর বহির্বিশ্বের সাথে সরকারের কিছু অনুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠান শুধু বহির্বিশ্বের সাথে ইন্টারনেটে যোগাযোগ করতে পারবে, সেটা সরকার পারমিশন দিবে। কারা সেটা পারবে? এর বাইরে ইরানের জনগণের জন্য একেবারে
বহির্বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, যেহেতু ইন্টারনেটের মাধ্যমে বারবার উস্কানি দেওয়া হচ্ছে এবং জনগণের রাস্তায় নেমে আসছে বুঝে না বুঝে দেশের বিপক্ষে এসে দাঁড়াচ্ছে। এই যে 12,000-এর মতো প্রাণহানি ঘটলো ইরানে বর্তমানে, এই বিক্ষোভকারী এবং আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনীর সদস্য সহ এই সংখ্যাটা আরো বাড়তে পারে। এই রিপোর্টটা করেছে রয়টার্স, যে সেখানে ব্যাপক প্রাণহানি ঘটেছে, 12,000-এর উপরে হবে এখানে শুধু নিহত। কল্পনা করতে পারেন কি বিশাল পরিমাণ মানুষ এখানে এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই বিক্ষোভের কারণে। এই জন্য সরকার একদম কঠোর পদক্ষেপ নিয়েছে, কঠিন অবস্থানে চলে গেছে ইরান। ইরান সামনে আরো অনেক কঠিন অবস্থানে চলে যাবে, বোঝা যাচ্ছে এটা মাত্র শুরু। অনেকটা উত্তর কোরিয়ার মতো অবস্থা করে ফেলবে ইরান। এটা ছাড়া ইরানের আর উপায় নেই, কারণ যেভাবে একের পর এক ইসরায়েল, আমেরিকা, ইউরোপ ষড়যন্ত্র করতেছে, ইরানকে অস্থিতিশীল করে তুলতেছে বারবার এবং ব্যাপক প্রাণহানি ঘটতেছে, সম্পদের ক্ষতি হচ্ছে, এগুলি রোধে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।